একটা জঘন্য মানুষের হিতের বিপরীত এক সরকার এসে সত্যি কথা বলতে কি পাগল কুকুরের সমাজ একটি তৈরি হয়েছে। কুকুর যখন পাগল হয়ে যায়, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মোটামুটি সারমেয় পোষ্য আছে, তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু যখন সেই কুকুর পাগল হয়ে যায় তখন আমরা মিউনিসিপ্যালিটিতে খবর দিই, আপনারা এসে সাঁড়াশি দিয়ে ওদের তুলে নিয়ে ওদের ভাগাড়ে নিক্ষেপ করুন। আমাদের এই যে ভাগাড়ে সরকার হয়েছে, এখানে যে একটা পাগলা কুকুরের নতুন সমাজ তৈরি হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য, তাদের বাঁচানোর জন্য এই যে সরকারের পরিত্রাহী একটি ব্যবস্থা, সেইটি সমূলে বিনষ্ট করার জন্যই কিন্তু আমরা সকলে সমবেত। শুনতে খুব খারাপ লাগছে, আমাদের বাংলা, আমাদের গৌরবান্বিত বাংলা, যেখানে ঋষি অরবিন্দ বলেছিলেন আমাদের প্রত্যেকের মধ্যে একটি করে দেবতা আছে এবং আমাদের সমস্ত জীবনটা একটা জার্নি, একটি সফর পথ, যেখানে আমরা আমাদের দেবতাকে আবিষ্কার করব। ঋষি অরবিন্দ তার ধ্যানের মাধ্যমে জানতে পেরেছিল এই বাঙালি, এই বাংলা ভারতবর্ষকে লিড করবেন। ঋষি অরবিন্দ বেঁচে থাকলে বুঝতে পারতেন আমাদের যে সমাজ এখন চলছে, সেই সমাজে একটি বাচ্চা মেয়ে, আমাদের কন্যার বয়সী, সেই বাচ্চার শরীরে কতটা পুরুষের বীর্য ঢুকেছে, কত গ্রাম, সেইটা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এটি একজনের কাজ না, 10 জনের কাজ, সেইটা নিয়ে চর্চা হচ্ছে। সে একটি সরকারি জায়গায় অন ডিউটি, তাকে মারা হয়েছে, নৃশংস অত্যাচার করে মারা হয়েছে, 36 ঘন্টা বন্ডেড লেবারের মতো সে কাজ করেছে, তারপর সে বিশ্রাম নিতে গেছে। আচ্ছা, আরেকটি কথা আমরা বলতে চাই, হাসপাতালে হাসপাতালে এই 36 ঘন্টা বন্ডেড লেবারের অনুমতি কারা দেয়? কারা দেয়? অধ্যক্ষ তার দেয়। অধ্যক্ষ হন বা যারাই থাকুন, ডাক্তারবাবুদের মস্তিষ্ক স্থিতাবস্থায় থাকতে হয়। মস্তিষ্ক, এই যে আমরা সিনেমার ভাষায় বলি, আমাদের প্রিমিয়ার সিটগুলো, সেগুলো ফাঁকা থাকলে চলবে না। সেই ফাঁকা সিটগুলোয় যদি লোক না ভরাতে পারি তাহলে আমাদের সিনেমা হিট করে না। তেমনি আমাদের মস্তিষ্ক যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাদের কথা ফ্রুটফুল হয় না, আমাদের কথা সার্থক হয় না। সেই মানুষগুলো যারা ডাক্তারি করেন, তারা যদি বিশ্রাম না পায় তাহলে তাদের মস্তিষ্ক স্থিতাবস্থার ঠিক মতো থাকে না। আমি সেই মানুষগুলোকে জানতে চাই যারা 36 ঘন্টা ছেলে মানুষ ডক্টরসদের কি করে ডিউটি দিয়ে দেয় এবং তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের বিশ্রামের জায়গা নেই এবং তাদের টয়লেটের জায়গা নেই। আমি রোজ কালীঘাটে, যাকে আপনারা যুবরাজ বলে থাকেন, যিনি রাজনীতি সম্পর্কে অত্যন্ত অজ্ঞ, তাকে শয় শয় পুলিশ পাহারা দেয়। কি করেন যে তাকে এত এত পুলিশ পাহারা দিতে হয়? কেউ তার উপর আঘাত হানবে না এবং সেই পুলিশগুলো তারা প্রস্রাব করবেন, সেই জন্য পুরো হরিশ মুখার্জি রোডে অনেকগুলো টয়লেট ভ্যানস রাখা থাকে। আপনি ভাবুন, তাকে পাহারা দেবে সেকেন্ড ইন কমান্ড নাকি তিনি, যার নাম অভিষেক, নামের কলঙ্ক। সেই অভিষেককে পাহারা দেওয়ার জন্য সেভারাল টয়লেট ভ্যানস রাখা থাকে, তারা রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে, কারণ পুলিশরা সেখানে গিয়ে প্রস্রাব করবেন।
অথচ আমাদের ডাক্তারদের তাদের প্রসাব করার কোনো জায়গা নেই এবং তাদের বারণ করা হয় রাত্রিবেলা সেখানে যাবে না। আজকে সেই বাচ্চাগুলো বলছে, সেই বাচ্চা ডক্টরসরা বলছে, আপনাদের কাছে রোজ নানা রকম ভাইরাল হচ্ছে, আমাদের কাছেও আসছে। আমরা যত দেখছি, যত শুনছি, আমরা ভাবছি পাগলা কুকুরে কখন সমাজ ভরে গেল। এবার সময় এসেছে মিউনিসিপ্যালিটিকে ডাকবার, যারা সাঁড়াশি দিয়ে সেই কুকুরদের ধরে ভাগাড়ে নিক্ষেপ করবে। সেই মিউনিসিপ্যালিটির দায়িত্ব আমাদের। আমরা সেই সাধারণ জনসাধারণ, আমরা তাদের চিহ্নিত করে ঠিক জায়গায় নিক্ষেপ করার দায়িত্ব নেব। আগামী 27-এ আমরা নবান্নে যাওয়ার ডাক দিয়েছি। এটা আমাদের ডাক নয়, সকলের ডাক। ছাত্র সমাজকেও কিন্তু আপনারা পলিটিসাইজ করবার চেষ্টা করছেন। কোনো পলিটিক্স নাই এখানেও। যে যারা, আমি যখন গাড়ি থেকে নামলাম, সামান্য বৃষ্টি পড়ছিল, তাই অনেক মানুষ আমাকে দেখে এলেন, এসে বললেন, আমরা কিন্তু বিজেপি করি না দিদি, কিন্তু আমরা কি যেতে পারি? আমি বললাম, এ তো আমাদের সকলের। এটা শুধু বিজেপি নয়, শুধু কংগ্রেস সিপিএম নয়, অন্য কোন দল নয়, ছাত্র সমাজ নয়, এটা মানবিকতার লড়াই। মানুষ, আমরা সবাই মানুষের জন্য। এবং আপনারা দেখে নিলেন এত এত মানুষ রাস্তা দখলের। মা গৃধ কস্যস্য ধনম, অন্যের ধনে লোভ করো না। ছোটবেলা থেকে যদি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার না পড়ে, আমরা যদি মা গৃধ কস্যস্য ধনম যদি আমরা পড়াই, তাহলে কখনো অন্যের ধনের দিকে, অন্যের রমণীর দিকে, অন্যের কন্যার দিকে, অন্যের বোনের দিকে, অন্যের মায়ের দিকে আমাদের দৃষ্টি যাবে না কদর্য ভাবে। মানে যখন সব তৈরি হয়ে যায়, তখন সে বলেছিল, এবার আমি বিশ্রাম নেব। নারদ মুনি বলছেন, কোথায় যাবেন? আকাশে? বলে, না 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 না, আকাশে তো অনেক গ্রহ তারা নক্ষত্র আছে। তবে কি পাতালে? বলে, ওরে বাবা, না 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 না, সেখানেও কত প্রাণী আছে। তাহলে কোথায় যাবেন? দেবতা বললেন, আমি মর্তে যাব। মর্ত? সেখানে তো কত মানুষ। দেবতা, আপনি মর্তে গিয়ে কি করবেন? বলে, হ্যাঁ, আমি মানুষের মনের মধ্যে গিয়ে লুকোবো। মানুষ জানতেও পারবে না, কারণ মানুষ তো জানে না তাদের এই সমস্ত সফরটা দেবত্বের দিকে। দেবতা হতে হবে। এখন যেমন আমরা বলছি পাগলা কুকুর, আমরা যদি একটু জানতাম যে আমাদের মধ্যেই তিনি আছেন, তাহলে কি আমরা ঝাঁপিয়ে পড়তাম? তাই সবাইকে বলছি, হাত জোর করে, যারা আছেন, যারা দূর থেকে আমাদের গলা শুনছেন, যারা দেখছেন, তাদের সবাইকে বলি, পাগলা কুকুরদের আর সমাজে আশকারা দেবেন না। কামড়াতে 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 দেখবেন কামড়টা আপনাদের গায়ে পড়ছে। সেই দিন থেকে নিজেদের বাঁচাতে মানুষের মধ্যে যে দেবতা আছে তাদেরকে খোঁজার চেষ্টা করুন, সব রকম ভাবে, সর্বতভাবে। আজ শুধু ভারতীয় জনতা পার্টি নন, আপনারা জানেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার একটা কথা বলেছেন, টুগেদার ইউ ওয়ান, টুগেদার ইউ ওয়াক, টুগেদার ইউ উইন। আমাদেরকে একসাথে থাকতে বলেছে। তাই একসাথে একত্রিত হয়ে আমরা যারা আছি, হাতে হাত কাঁধে কাঁধ রেখে কিন্তু এখনো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। ভালোবেসে, কন্যাকে নিজের মা হিসেবে দেখে, অন্যের মাকেও নিজের মা হিসেবে দেখে, অন্যের দুঃখে দুঃখী হয়ে আমরা সবাই একত্রিত থাকব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।